রাজ্য থেকে কমানো হলো কেন্দ্রীয় বাহিনীর সংখ্যা। ২৬-এর বঙ্গ বিধানসভা ভোটের সময় থেকে গোটা রাজ্যে ৫০০ কোম্পানি কেন্দ্রীয় বাহিনী ছিল। ভোটের পরের আইন শৃঙ্খলা সামাল দিতে বিপুল এই বাহিনীকে রেখে দেওয়ার সিদ্ধান্ত নেওয়া হয়। কিন্তু পরিবর্তনের বাংলায় পরিস্থিতি এখন শান্ত। আইন শৃঙ্খলা রক্ষায় পুলিশ প্রশাসনকে সম্পূর্ণ স্বাধীনতা দিয়েছেন মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারী। এহেন পরিস্থিতিতে রাজ্যে কেন্দ্রীয় বাহিনীর সংখ্যা কমানোর সিদ্ধান্ত নেওয়া হয়েছে, আর তা কমিয়ে ১৫০ কোম্পানি করা হয়েছে। ভোটের ফলাফলের প্রকাশের দিন থেকেই নবান্নের নিরাপত্তায় কেন্দ্রীয় বাহিনী মোতায়েনের সিদ্ধান্ত নেওয়া হয়। কোনো ফাইল যাতে লোপাট না হয় তা নজরদারির নির্দেশও চালানো হয়। এরপর থেকেই নবান্নের নিরাপত্তায় মোতায়েন ছিল কেন্দ্রীয় বাহিনী। নবান্ন সূত্রে খবর, ইতিমধ্যেই বাহিনীর নয়া বিন্যাস স্থির হয়ে গিয়েছে। তার মধ্যেই বুধবারই নবান্নের সামনে থেকেও সরিয়ে নেওয়া হয় বাহিনী জওয়ানদের। ভোটের ফলাফল প্রকাশের দিন থেকে নবান্নের নিরাপত্তায় কেন্দ্রীয় বাহিনীর মোতায়েনের সিদ্ধান্ত নেওয়া হয়েছিল, কোনো ফাইল যাতে লোপাট না হয় তার নজরদারি চালানোর জন্য। আর তারপর থেকেই নবান্নের নিরাপত্তায় মোতায়েন ছিল কেন্দ্রীয় বাহিনী। নবান্নে কোনো কর্মচারী ঢোকা এবং বেরোনোর সময় তাদের আইডি কার্ড দেখা থেকে ব্যাক চেক করতেন বাহিনী জওয়ানরা। কিন্তু বুধবার সকালের পর আর সেই কেন্দ্রীয় বাহিনীর দেখা পাওয়া যায়নি। বলে রাখা প্রয়োজন, এবার বাংলায় ২ দফায় নির্বাচন হয়েছে। ২ দফাতেই নজিরবিহীন নিরাপত্তায় ভোট হয়েছে। মোতায়েন করা হয় ২৪০৭ কোম্পানি কেন্দ্রীয় বাহিনী, যা গত বিধানসভা ভোটের তুলনায় ছিল অনেক বেশি। একেবারে রক্তপাতহীন ভোটের সাক্ষী থেকেছে বাংলার মানুষ। ভোটের পরেও যাতে কোনো অশান্তি না হয় সেই দিকে নজর রেখেই ৫০০ কোম্পানি কেন্দ্রীয় বাহিনী মোতায়েনের সিদ্ধান্ত নেওয়া হয়েছিল। হাই নিউজ নেটওয়ার্ক।